জিরো রিটার্ন সাবমিট কিভাবে করবেন? যারা ফেসবুক বা ইউটিউবের জন্য টিন সার্টিফিকেট খুলেছিলেন তারা প্রতি বছরই এই ফর্মটা জমা দিতে হবে। আর যদি এই জিরো রিটার্ন জমা না দেন তাহলে আপনার নামে মামলা হতে পারে, জেল জরিমানা হতে পারে। তাহলে আপনার গুগলে যেতে হবে। প্রথমে গুগলে যে ই রিটার্ন লিখলেই হবে। ওয়েবসাইটটি ঢুকে ই রিটার্নে চাপ দেন। আই এম অলরেডি রেজিস্টার্ড। যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে অবশ্যই আপনার পাসওয়ার্ড সহ আপনি লগ ইন করবেন। আর যদি ভুলে যান তাহলে ফরগেট পাসওয়ার্ডটি দিয়ে আপনার নাম্বারটি দিয়ে আবার পাসওয়ার্ড নিতে পারবেন নতুন করে। আর উপরের দিকে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন রেগুলার ই রিটার্ন। চাপ দেওয়ার পর একটি ফর্ম আসছে, এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। রেসিডেন্ট স্ট্যাটাস, এটা যেখানে নীল চিহ্ন দেখতে পাচ্ছেন এটাই থাকবে। তারপর ট্যাক্স ইনকাম এক্সপেক্টেড, ইয়েস আর নো লেখা আছে, এটা নোই থাকবে। আর এটা ইয়েসও থাকতে পারে, যারা কর দিবেন, ইনকাম ট্যাক্স দিবেন আপনি, এখানে যদি ইয়েস দেন তাহলে তাদের জন্য আলাদা একটি ফর্ম আসবে। যেহেতু আপনি স্টুডেন্ট, আপনি ভুলবশত আপনি করে ফেলেছেন টিন সার্টিফিকেট, তার জন্য আপনাকে জিরো রিটার্ন সাবমিটের জন্য আপনাকে নোটা দিতে হবে। এখানে যারা ইয়েস থাকবে তারপর আপনার এটা নো দিয়ে আপনার ফর্মটা পূরণ করবেন। পূরণ করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি সেভ কন্টিনিউয়ে চাপ দিবেন। এটা ফর্ম পূরণ করতে হবে না, আপনি নো দিয়েছেন, তারপর কন্টিনিউ চাপ দেওয়ার পর এই ফর্মটাও পূরণ করতে হবে আপনাদের। এই ফর্মটাতে বলা হয়েছে আইটি 10V রিকোয়ারমেন্ট। আপনার যেহেতু 50 লাখের উপরে কোনো সম্পত্তি নেই, যেমন এখানে দেখানো হচ্ছে ওন কার, ওন প্রপার্টি, কোম্পানি ডিরেক্টর, যদি আপনি না হয়ে থাকেন তাহলে এখানে সবগুলি নো দেওয়ার পর এটা হচ্ছে শুধু ইয়েস দিবেন। কন্টিনিউ চাপার পর তারপর যে আরটি ফাঁকা গড় আসছে, এই গড়ে আপনি কি পূরণ করবেন দেখুন। এখানে নো যেটা আছে নই থাকবে। আর এখানে অ্যামাউন্ট, আপনার যেহেতু বার্ষিক একটি খরচ অবশ্যই আছে, আপনি তো মানুষ একজন, টাকা তো অবশ্যই খরচ হয়, যে কোন থেকে আনেন, বাবা মার কাছ থেকে আনেন, খরচ হয়। এই খরচটা আপনি দেখাবেন, ধরেন 50,000 টাকা বছরে। তারপর কন্টিনিউ চাপবেন। কন্টিনিউ চাওয়ার পর আরেকটি ফর্ম আসছে, এই ফর্মটা দেখেন। এই ফর্মটা যারা জিরো রিটার্ন সাবমিট না করে প্রপার্টি দেখাবেন তাদের জন্য আলাদা ফর্ম। আর এটা হচ্ছে একদম জিরো রিটার্ন, শূন্য রিটার্ন দাখিল দেওয়ার একটি সিস্টেম। ছাত্র, বেকার বা যারা ফেসবুক ইনকাম করতে পারেন নাই, ফেসবুকের জন্য খুলে বসে আছেন, তাদের জন্য এটা। ইউটিউবের জন্যও এটাই, এই সিস্টেমই। ইউটিউব, ফেসবুক যাই বলেন, ভুলে আপনি টিন সার্টিফিকেট খুলে বসে আছেন, এখন আপনার বছরে বছরে আপনাকে মেসেজ পাঠায় আয়কর অফিস থেকে। তারপর আপনাকে যেটা পূরণ করতে হবে, এখানে লক্ষ্য করুন, নিচে লেখা দেখতে পাচ্ছেন ক্যাশ অ্যান্ড ফান্ড। ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাবেন ক্যাশ ইন হ্যান্ড, মানে আপনার হাতের মধ্যেই কিছু হলেও টাকা আছে। বছরে আপনাকে অত্যন্ত 10,000 টাকা আপনাকে দেখাতে হবে। কারণ আপনি যতই বেকার হন, আপনার বাবার কাছ থেকে নিয়ে খরচ করছেন, মার কাছ থেকে নিয়ে খরচ করছেন, এই খরচটা আপনাকে দেখাতে হবে। তাহলে আপনি এখানে 10,000 টাকা লিখতে পারেন, বা এর চেয়ে বেশিও, আপনি যদি বেশি খরচ করে থাকেন বেশি লিখতে পারেন। আমার এত বেশি টাকা নাই, এর জন্য আমি 10,000ই খরচ করি বছরে, এর জন্য আমি 10,000ই দেখালাম। আপনার যদি বেশি থাকে বেশি লিখতে পারেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করেন। নিচে দেখতে পাচ্ছেন 60,000 মাইনাস, এটাকে আপনার জিরো করতে হবে। 7 কন্টিনিউ আবার চাপ দিন। তারপর এখানে আপনার যে খালি ঘরটা পূরণ করতে হবে সেটা হচ্ছে সোর্স অফ ফান্ড। সোর্স অফ ফান্ডে গিয়ে আপনি আদার রিসিটে চাপ দিন, কারণ আপনার সেখানে এখনও মাইনাস 60,000 টাকা রয়েছে, সেটাকে অবশ্যই জিরো করতে হবে। জিরো করতে হলে আপনার যেহেতু বছরে 60,000 টাকা আপনি খরচ করছেন, সেটা আপনার টাকা না, অবশ্যই আপনার বাবার টাকা বা মার টাকা। তাহলে আপনাকে এখানে লিখতে হবে গিফট ফ্রম মাদার বা গিফট ফ্রম ফাদার। আমি মাদার লিখেছি,
তারপর রেফারেন্সে অবশ্যই নীল নীল দিবেন, NIL নীল। তারপর আপনার অ্যামাউন্ট, আমি 60,000 টাকা যেহেতু লিখেছি 60,000 টাকা লিখবো। লেখার শেষ হওয়ার পর আমি নিচে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন সব জিরো হয়ে গেছে, সব জিরো। আমার খরচ সব জিরো হয়ে গেছে, কারণ আমার ইনকাম নেই। আমার জিরো রিটার্ন সাবমিট করতে হবে। আমার বাবার টাকা বা আপনার মার টাকা আমি খরচ করি বছরে, সেটাই আমি দেখাচ্ছি। যারা এখনও জিরো রিটার্ন জমা দেন নাই, এই ভিডিওটি দেখে সহজভাবে আপনারা জিরো রিটার্ন জমা দিয়ে দিন। যারা ইউটিউব বা ফেসবুকের জন্য ট্যাক্স সার্টিফিকেট করে ফেলেছেন, তারপর সেভ এন্ড কন্টিনিউ চাপুন। 7 কন্টিনিউ যাওয়ার পর দেখুন সবগুলি এখানে জিরো জিরো দেখাবে, কোনোটাতেও টাকার সংখ্যা দেখাবে না, একদম জিরো জিরো। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন তথ্য আপডেট পেতে। আমার কাজগুলি প্রক্রিয়া হচ্ছে, যত নিচে যাবেন সবগুলি জিরো দেখাবে। ধীরে ধীরে আপনি নিচের দিকে স্ক্রল করুন। নিচে দেখতে পাচ্ছেন প্রসেস টু অনলাইন রিটার্ন, মানে আপনার প্রসেস হচ্ছে এখন অনলাইনে, সেটাই বলছে। প্রসেস টু অনলাইন রিটার্নে ক্লিক করার পর এই যে ক্লিক করছেন, লোডিং হচ্ছে, এই তো সার্টিফিকেট হয়ে যাচ্ছে জমা দেওয়ার। রিসিট আসবে এখন। আপনি যে জমা দিচ্ছেন অনলাইনে সেটার প্রমাণ দেখাবে, আপনার নাম সহ আসবে এখানে, আপনার ফোন নাম্বার, NID কার্ড সবগুলি দেখাবে, আপনার টেলিফোন নাম্বার। প্রসেস হচ্ছে প্রক্রিয়া, এই সব প্রক্রিয়া হওয়ার পর আপনি যে কাজটা করবেন সেটা দেখাবো, ওয়েট করেন। সেটা হচ্ছে আপনি যেটাই জমা দিবেন লেখা থাকবে হচ্ছে সাবমিট রিটার্ন, এই যে লেখা দেখতে পাচ্ছেন সাবমিট রিটার্ন। সাবমিট রিটার্ন দেওয়ার পরে ইয়েসে চাপবেন। এই যে আপনার রিটার্ন জিরো রিটার্ন সাবমিট হয়ে গেছে। তারপর আপনার এই যেভাবে নাম লেখা আসবে, যে আমারটা সফলভাবে রিটার্ন হয়ে গেছে, কংগ্রেচুলেশন দিচ্ছে, জিরো রিটার্ন সাবমিট হয়ে গেছে। চাইলে ফর্মটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন ভবিষ্যতের কাজের জন্য, প্রমাণের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব।